আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের হিদায়াত দিয়েছেন, ঈমান দিয়েছেন, ইবাদতের সুযোগ দিয়েছেন। আমরা আজ আলোচনা করব কুরবানি সৃষ্টির কাহিনী সম্পর্কে, অর্থাৎ কুরবানির ইতিহাস, তাৎপর্য, হিকমত এবং আমাদের করণীয় কি। তো বন্ধুরা, বেশি কথা না বলে আজকের মূল ভিডিও শুরু করা যাক। আমরা জানি যে কুরবানির উৎপত্তি প্রথম হয়েছে ইব্রাহিম আলাইহিসসালামের একটি ঘটনার উৎপত্তি থেকে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন একান্ত আল্লাহর বান্দা এবং রাসূল। আল্লাহর প্রতি তার আনুগত্য ছিল নিঃসীম। একদিন ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে স্ত্রী হাজেরা ও শিশুপুত্র ইসমাইল আলাইহিসসালামকে নির্জন মরুভূমিতে রেখে আসেন। বছর কয়েক পর ইসমাইল আলাইহিসসালাম যখন একটু বড় হন, তখন ইব্রাহিম আলাইহিসসালাম এক রাতে স্বপ্নে দেখেন যে তিনি তার পুত্রকে কুরবানি করেছেন। এটি কোনো সাধারণ স্বপ্ন ছিল না। নবীদের স্বপ্ন হলো আল্লাহর নির্দেশ। তিনি তার পুত্র ইসমাইল আলাইহিসসালামকে বললেন, পুত্র, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করেছি, তুমি কি বলো? তখন ইসমাইল আলাইহিসসালাম উত্তর দেন, হে পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন তা পালন করুন। ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তারপর যখন ইব্রাহিম আলাইহিসসালাম তার ছেলেকে জবাই করার জন্য প্রস্তুতি নেন এবং ছুরি চালান, আল্লাহ তাআলা তার আনুগত্য কবুল করেন। আল্লাহ তাআলা বলেন, হে ইব্রাহিম, তুমি স্বপ্নের সত্যতা প্রমাণ করেছ। ইসমাইল আলাইহিসসালামকে রক্ষা করা হয় এবং তার বদলে জান্নাত থেকে একটি দুম্বা পাঠানো হয়, সেটিকেই জবাই করা হয়। এই ঘটনা আজকে কুরবানির মূল ভিত্তি, একটি ত্যাগ, আনুগত্য এবং আল্লাহর নির্দেশ মানার প্রতীক বিষয়ে বলা হয়েছে। আমরা জানি যে কুরবানি ইসলামের একটি ওয়াজিব ইবাদত। হানাফি মতে যা প্রতি বছর জিলহজ মাসের 10-12 তারিখে আদায় করা হয়। কুরবানির পশু হতে হয় নির্দিষ্ট বয়স ও গুণসম্পন্ন। গরু, ছাগল, ভেড়া, উট এইসব বৈধ পশু হতে পারে। কারা কুরবানি করবেন? প্রাপ্তবয়স্ক মুসলমান, যিনি নেসাব পরিমাণ সম্পদের মালিক। হাদিসে এসেছে, কুরবানির দিন যারা কুরবানি করতে পারে কিন্তু কুরবানি করে না, তারা যেন আমার ঈদগাহের ধারে না আসে। কুরবানির মাংস 3 ভাগে ভাগ করা হয়, নিজের জন্য, আত্মীয় স্বজনদের জন্য ও দরিদ্রদের জন্য। কুরবানির মূল শিক্ষা হলো ত্যাগ, নিজের চাওয়া, ভালোবাসা ও স্বার্থকে আল্লাহর সন্তুষ্টির জন্য বিসর্জন দেওয়া। আমাদের জীবনে অনেক কিছু আছে যেগুলো আমরা ভালোবাসি, কিন্তু ইসলাম আমাদের শেখায় কিভাবে আল্লাহর জন্য সেগুলোকে ত্যাগ করতে হয়। আত্মিক কুরবানি শুধু পশু জবাই নয়, নিজের অহংকার, লোভ, হিংসা এসব কুরবানি করা প্রয়োজন। কুরবানি যেন শুধু একটি প্রথা নয়, বরং এর অন্তর্নিহিত শিক্ষা গ্রহণ করতে হবে। নিয়ত শুদ্ধ রাখতে হবে, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দিতে হবে। সমাজে গরিবদের প্রতি সহানুভূতি রাখতে হবে, কারণ কুরবানির মাধ্যমে আমরা সম্প্রীতি, দানশীল এবং সমবেদনা শিখি। আল্লাহ যেন আমাদের সকলকে কুরবানির প্রকৃত শিক্ষা অনুধাবন করে তা বাস্তব জীবনে প্রয়োগ করার তৌফিক দেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের মূল ভিডিও। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিয়েন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।